আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সূরা আল হুমাযা নিয়ে, যা কুরআনের ১০৪ নম্বর সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এতে আল্লাহ তাআলা এক বিশেষ শ্রেণীর মানুষের পরিণতি বর্ণনা করেছেন, যারা অন্যকে ছোট করে, কটূক্তি করে এবং সম্পদকে জীবনের একমাত্র লক্ষ্য বানায়। শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট তাফসিরে এসেছে, মক্কার কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের নিয়ে বিদ্রূপ করতেন, পেছনে অপবাদ দিতেন, মুখোমুখি হলে ব্যঙ্গাত্মক কথা বলতেন। তাদের অন্যতম ছিলেন উমাইয়াহ ইবনে খলফ, আল আস ইবনে ওয়াইল, আল আহনাস ইবনে শুরাইক ইত্যাদি। তারা নিজেদের ধনসম্পদ, মর্যাদা ও প্রভাবের অহংকারে মানুষের সম্মান নষ্ট করাকে তুচ্ছ মনে করত। এই প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা সূরা আল হুমাযা নাজিল করেন, যাতে জানিয়ে দেওয়া হয় যে এমন মানুষের জন্য দুনিয়া ও আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহর প্রথম বাণী, ধ্বংস প্রত্যেক নিন্দুক ও কটূক্তিকারীর জন্য। এখানে হুমাযা মানে এমন ইশারা ইঙ্গিত যা মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করে, আর লুমাযা মানে সরাসরি কটু কথা বা অপবাদ, অর্থাৎ মুখের কথায় হোক বা অঙ্গভঙ্গিতে কাউকে ছোট করা আল্লাহর কাছে কঠিন গুনাহ। এরপর আল্লাহ বলেন, যে অর্থ জমায় আর বারবার গুনে সে মনে করে এই অর্থ পাকে চিরজীবন বাঁচিয়ে রাখবে। অর্থ জমিয়ে অহংকার করা, দান না করা আর আল্লাহর পথে ব্যয় না করা, এগুলো মানুষের অন্তরকে শক্ত করে ফেলে আর আখিরাত ভুলিয়ে দেয়। কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন, কখনো না, সে অবশ্যই হুতামাতে নিক্ষিপ্ত হবে। হুতামা হল জাহান্নামের এক ভয়ঙ্কর অংশ, যা শুধু শরীর নয়, অন্তরকেও জ্বালিয়ে দেবে। আল্লাহ এটাকে বর্ণনা করেছেন আল্লাহর জ্বালানো আগুন হিসাবে, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। শেষে আল্লাহ বলেন, তারা লম্বা লম্বা খুঁটিতে বাঁধা থাকবে, অর্থাৎ অপমানজনক ও যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তারা চিরকাল থাকবে। এই সূরা থেকে আমরা কি শিখি? অন্যকে নিন্দা, কটূক্তি বা অপমান করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। অর্থ কখনোই চিরস্থায়ী নিরাপত্তা দেয় না, বরং যদি আল্লাহর পথে ব্যয় না হয়, এটি আখিরাতে ধ্বংসের কারণ হতে পারে। অন্তরের গুনাহ জাহান্নামের শাস্তির কারণ। জিহ্বা ও আচরণের নিয়ন্ত্রণ একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আসুন আমরা নিজেদের জিহ্বা, আচরণ ও সম্পদকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করি।